যদি তুমি পুরুলিয়া থেকে আমার ভিডিওটা দেখছো তাহলে কিন্তু আজকের ভিডিওটা অনেক বেশি গুরুত্বপূর্ণ হতে চলেছে যারা পুরুলিয়ায় থাকে। তো নমস্কার বন্ধুরা, আজকে আমি আবারও একটা গভর্নমেন্ট ভ্যাকেন্সি নিয়ে আলোচনা করতে তোমাদের সামনে একটা ভিডিও নিয়ে চলে এসেছি। আজকের ভিডিওটা শুরু করার আগে আমি তোমাদেরকে বলতে চাই, যদি তোমরা গভর্নমেন্ট জবের প্রিপারেশন করছো বা কোথাও কোচিং করছো, তাহলে কিন্তু আমার এই চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো। কারণ লেটেস্ট গভর্নমেন্ট জব এবং গভর্নমেন্ট জব রিলেটেড যে কোনো ধরনের তথ্য আমার এই ভিডিও বা আমার এই চ্যানেলে আপলোড করে থাকি, একদম লেটেস্ট। তাহলে বেশি দেরি না করে এক্ষুনি লাল কালারের সাবস্ক্রাইব বাটনটা দেবে, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও। কারণ গভর্নমেন্ট জব আর তোমার মাঝখানে কিন্তু কোনো গ্যাপ থাকবে না। তাহলে চলো ডিটেলসটা আলোচনা করতে শুরু করি। আজকের ভ্যাকেন্সিটা হচ্ছে পুরুলিয়া ডিস্ট্রিক্ট জাজ। এখানে একটা ভ্যাকেন্সি, যেটা শুধুমাত্র 8 পাস। হ্যাঁ বন্ধুরা, 8 পাস। যারা 8 পাস করে গেছো তাদের জন্য কিন্তু খুশির খবর। পুরুলিয়াতে তাদের জন্য একটা ভ্যাকেন্সি কিন্তু রয়েছে গভর্নমেন্টে, তাও আবার শুধুমাত্র যারা 8 পাস করেছে তারাও কিন্তু অ্যাপ্লাই করতে পারবে, এবং যারা 8 পাসের পর 10-12 পড়ে তারাও কিন্তু অ্যাপ্লাই করতে পারবে, এবং সেটা তাদের উপর ডিপেন্ড করছে। কারণ 8 পাস যারা করেছে তারা কিন্তু অবশ্যই অ্যাপ্লাই করতে পারবে। পোস্টটা হচ্ছে কর্মবন্ধু বা সুইপার। ক্যান্ডিডেটরা সরাসরি এটাকে অফলাইনে অ্যাপ্লাই করতে পারবে, এবং এটার যে ফর্ম তারা সরাসরি পুরুলিয়ার যে অফিসিয়াল একটা ওয়েবসাইট সেখান থেকে কিন্তু ডাউনলোড করে নিতে পারবে। এটার জন্য এলিজিবিলিটি ক্রাইটেরিয়া কি কি আছে? তোমাকে অতি অবশ্যই পশ্চিমবঙ্গ জেলার বোর্ডের অন্তর্ভুক্ত কোনো পড়াশোনা হয়ে থাকতে হবে। যেমন তোমার 8 পাস করেছো, সেটা যেন ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশনের আন্ডারে হয়, বা তার কোনো সমান সমান বোর্ডের আন্ডারে হয়। দ্বিতীয় কন্ডিশন কি আছে? দ্বিতীয় কন্ডিশন আছে তোমাকে সিটিজেন অফ ইন্ডিয়া অতি অবশ্যই হতে হবে। তৃতীয় কন্ডিশন কি আছে? তোমাকে তোমার শারীরিক গঠন কিন্তু ঠিক থাকতে হবে, এবং যদি কোনো এক্সপিরিয়েন্স থাকে তোমার, তাহলে কিন্তু তুমি প্লাস পয়েন্ট এখানে পেয়ে যাবে। অ্যাপ্লিকেশন ফিস, এটার অ্যাপ্লিকেশন করার জন্য কিন্তু কোনো রকমের ফিস লাগছে না, টোটালি ফ্রি অফ কস্ট। তো কোন কোন বয়সের লোক এটা অ্যাপ্লাই করতে পারবে? মিনিমাম 18 বছর এবং ম্যাক্সিমাম 37 বছরের লোকেরা কিন্তু এটা আপলোড করতে পারবে বা ফর্মটা ফিল আপ করতে পারবে। যাদের যাদের কাস্ট সার্টিফিকেট আছে, কাস্ট সার্টিফিকেট আছে তারা এক্সট্রা বেনিফিট পাবে। এজ রিল্যাক্সেশন, এজ রিল্যাক্সেশনের একটা এক্সট্রা বেনিফিট পাবে। শুধুমাত্র তাদেরকে কাস্ট সার্টিফিকেট কিন্তু অবশ্যই অবশ্যই থাকতে হবে। কাস্ট সার্টিফিকেট না থাকলে কিন্তু তারা সেই ছাড়টা কিন্তু পাবে না। এটার স্যালারি বা স্টাইপেন্ড কত করে পাবে তোমরা? এটার স্যালারি তোমরা জয়েনিং করার পরেই কিন্তু 5,000 টাকা প্রতি মাসে কিন্তু তোমরা পেয়ে যাবে। 5,000 টাকা প্রত্যেক মাসে তোমাকে দেয়া হবে, এবং এটা সম্পূর্ণভাবে গভর্নমেন্টের আন্ডারে। ঠিক আছে? এটা সম্পূর্ণভাবে গভর্নমেন্টের আন্ডারে কিন্তু এই জবটা হবে। সিলেকশন প্রসেস কি আছে? সিলেকশন প্রসেস যেটা আছে সেটা 1 নম্বর হচ্ছে ডকুমেন্ট ভেরিফিকেশন, দ্বিতীয় নম্বর হচ্ছে ওয়াক ইন ইন্টারভিউ। মানে তোমাকে প্রথমে একটা ইন্টারভিউ নেওয়া হবে, এবং তারপর তোমার ডকুমেন্ট ভেরিফিকেশন করা হবে। টোটাল পোস্ট, টোটাল এখানে 8টা পোস্ট আছে, এবং কোম্পানি নেম হচ্ছে ডিস্ট্রিক্ট জাজ পুরুলিয়া, এবং পোস্ট নেম কর্মবন্ধু বা সুইপার। 8টা পোস্ট আমি আগেই বলে দিলাম, এবং এটা স্যালারি যেটা থাকবে স্যালারি হচ্ছে 5,000 টাকা পার মান্থ। 8 পাস অতি অবশ্যই হতে হবে, এবং এটা লাস্ট ডেট হচ্ছে 10/4। একটু এই ভিডিওটা একটু লেটে আপডেট হলো কিছু টেকনিক্যাল কারণে। তো তোমরা এখনো পর্যন্ত অ্যাপ্লাই করতে পারো, কারণ এখনো এটার সময় আছে, মোটামুটি 2 থেকে 3 দিন সময় আছে অ্যাপ্লাই করার জন্য। ইন্টারভিউ ডেট 18/4। এটার যে ইন্টারভিউ সেই ডেটটা থাকবে তোমাদের 18 এপ্রিল 2026। 18 এপ্রিল 2026 তোমাদের এটা ইন্টারভিউ হবে, এবং জবটা থাকবে কন্ট্রাকচুয়াল। কন্ট্রাকচুয়াল মানে এই নয় যে তোমাকে ওরা ছাড়িয়ে দেবে। কন্ট্রাকচুয়াল মানে
তোমাকে পার্মানেন্ট কিন্তু পরবর্তী ক্ষেত্রে করে নেওয়া হবে। তো বন্ধুরা, তাহলে আর দেরি কিসের? যারা অলরেডি 8 পাস করে নিচ্ছো বা যারা 8 পাসে হয়ে বসে আছো বাড়িতে, তারা কিন্তু অতি অবশ্যই যে এবারে ফর্মটিকে আবেদন করো। যারা 10 পাস করেছে তারাও কিন্তু ফর্মটিকে এপ্লাই করতে পারবে। যারা 12 পাস করেছে তারাও কিন্তু ফর্মটিকে এপ্লাই করতে পারবে এবং সেটা তাদের চয়েস। তো ভিডিওটা তোমাদের কেমন লাগলো? অতি অবশ্যই একটা কমেন্ট করে দিও। আর আমি তোমাদেরকে এখানে দেখিয়ে দিচ্ছি যে ফর্মটা কেমন। আর যদি তোমরা ফর্মটা নিতে চাও তাহলে অতি অবশ্যই কমেন্টে একটা কমেন্ট করো। আমি তোমাদেরকে এখানে লিঙ্কটা পাঠিয়ে দেবো এবং তোমরা সরাসরি সেখান থেকে ডাউনলোড করে নিতে পারবে। এটা হচ্ছে বন্ধুরা সেই ফর্ম। উপরে দেখছো তোমরা লেখা আছে অফিস অফ দ্য ডিস্ট্রিক্ট জাজ পুরুলিয়া ইংলিশ ডিপার্টমেন্ট এস্টাবলিশমেন্ট সেকশন অ্যাপ্লিকেশন ফর দ্য পোস্ট অফ কর্মবন্ধু। তোমরা এখানে দেখতে পাচ্ছ সরাসরি এখানে দিয়ে দিয়েছে কর্মবন্ধু বা সুইপারের পোস্টের জন্য। এখানে তুমি অ্যাপ্লাই করতে পারো। নেম অফ দ্য ক্যান্ডিডেট, এখানে ক্যান্ডিডেট নাম লিখবে ইন ক্যাপিটাল লেটার্স। এখানে কিন্তু অতি অবশ্যই ক্যাপিটাল লেটার লিখবে, স্মল লেটার কিন্তু রিজেক্ট হয়ে যেতে পারবে। দ্য ক্যাপিটাল লেটার অলওয়েজ লিখবে ক্যাপিটাল লেটার, আর পারলে ব্ল্যাক পেন ইউজ করবে। তারপর কি বলছে এখানে বাবার নাম লিখবে, বাবার নামটা নর্মাল লিখলেও হবে। প্রেজেন্ট অ্যাড্রেস লিখবে, পুরোটা থানা লিখবে, ডিস্ট্রিক্ট পুরুলিয়া থাকবে। তারপর কি আছে এখানে পার্মানেন্ট অ্যাড্রেস লিখবে। তোমার যদি পার্মানেন্ট অ্যাড্রেস থেকে থাকে বা প্রেজেন্ট অ্যাড্রেস সেম থাকে তাহলে কিন্তু এখানে তুমি লেখার পর এখানে তুমি জাস্ট ডু লিখে দিতে পারবো, বা সেম অ্যাজ প্রেজেন্ট অ্যাড্রেস এটাও লিখে দিতে পারবে। ঠিক আছে? তারপর তোমাকে এখানে মোবাইল নাম্বার দিতে হবে, তোমার ইমেল আইডি দিতে হবে, তোমার ডেট অফ বার্থ দিতে হবে, তোমার এজ কত সেটা দিতে হবে, এবং ন্যাশনালিটি, জেন্ডার, এডুকেশনাল কোয়ালিফিকেশন এবং যদি কোনো ওয়ার্ক এক্সপিরিয়েন্স থেকে থাকে তাহলে তোমাকে এখানে লিখতে হবে। তারপরে এখানে তোমার নামটা, এখানে তোমার নাম লিখে দিচ্ছি আমি, এখানে তোমার নামটা থাকবে এবং না এখানে তোমার সাইন থাকবে। তারপরে তোমাকে এই ফর্মটা ফিল আপ করে তোমাকে জমা করে দিতে হবে ওই অ্যাড্রেসে, বা আর তোমাকে ইন্টারভিউর জন্য যেতে হবে 18 তারিখ এপ্রিল মাসের। ঠিক আছে? দ্য ফাইনাল রেজাল্ট অফ ওয়ার্ক ইন্টারভিউ উড বি পাবলিশড অন 20/4। তো এটার যে রেজাল্ট সেটা তোমরা 20 তারিখের মধ্যে কিন্তু তোমরা হাতে পেয়ে যাবে। ঠিক আছে? তো এই পিডিএফটাতে কোথায় যেতে হবে, কবে যেতে হবে সমস্ত কিন্তু কিন্তু এখানে দেওয়া আছে। তোমরা যদি চাও তোমরা কিন্তু এই পিডিএফটা কিন্তু নিতে পারো। তো বন্ধুরা, আশা করি ভিডিওটা তোমাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অতি অবশ্যই একটা লাইক করে দাও আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও। দেখা হচ্ছে আবার পরবর্তী ভিডিওতে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন।